সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করতে চাই, একটি সংবাদ পর্যালোচনা করতে চাই। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে মহাসড়কে ডাকাত আতঙ্ক। মহাসড়কে ডাকাতির ঘটনা নতুন নয়। বিশেষ করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল, ঢাকা আরিচা, এই যে মহাসড়কগুলো রয়েছে, এই মহাসড়কগুলোতে বিভিন্ন ডাকাত চক্র উৎপেতে থাকে। সুযোগ সুবিধা মতো তারা কোনো যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যান অথবা কোনো মাইক্রোবাস বা প্রাইভেট কার, যেটি সুবিধা হয় তাদের জন্য, সেটিকেই টার্গেট করা হয় এবং সেই নির্দিষ্ট বাহনে তারা উঠে পড়েন। বাহনটিকে জিম্মি করা হয়। বাহনে থাকা যারা যাত্রী রয়েছেন বা ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে জিম্মি করে তাদের সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী, বিশেষ করে টাকা পয়সা, মোবাইল, নারীদের কাছ থেকে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং কোনো একটি জায়গায় এই যাত্রীদেরকে জিম্মি করে নামিয়ে দেওয়া হয়, অথবা এই পুরো বাহনটিকেই তারা ডাকাতি করে নিয়ে যান। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন খবর পান, তারা ছুটে গিয়ে সেই পরিত্যক্ত অবস্থায় অথবা একটি জায়গায় পার্ক করা অবস্থায় সেই বাসটি বা পরিবহনটি উদ্ধার করেন। এরকম বেশ কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে, তারা বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছেন। আমরা বলছিলাম মহাসড়কে ডাকাত আতঙ্ক। মহাসড়কের কথা বলছিলাম। আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হওয়ার পর এই মহাসড়কটিতে কিন্তু অনেকগুলো ডাকাতির ঘটনা ঘটেছে। বিশেষ করে মধ্যরাতে অনেক সময় টর্চ লাইট ব্যবহার করে, গাড়িতে টর্চ লাইটের মাধ্যমে বা লাঠি দিয়ে বা কোনো একটি কায়দায়, অর্থাৎ যে কোনো কায়দায় তারা কিন্তু কোনো পরিবহন যেটিকে তারা টার্গেট করে থাকেন সেটিকে থামিয়ে থাকেন, পরবর্তীতে সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। সম্প্রতি সময়ে প্রবাসীদের টার্গেট করা হচ্ছে, এরকম একটি সংবাদ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। প্রবাসীদের কিভাবে টার্গেট করা হচ্ছে, অর্থাৎ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর কোনো প্রবাসী কোনো একটি প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসে করে তিনি তার গন্তব্যে রওনা দেন। পরবর্তীতে মহাসড়কে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক, ঢাকা আরিচা কিংবা ঢাকা টাঙ্গাইল, এই মহাসড়কগুলোতে উৎপেতে থাকা যারা ডাকাত চক্র রয়েছে, এই ডাকাত চক্ররা তাদের সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। তার মানে তাদেরকে কিন্তু অনুসরণ করা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই। পরবর্তীতে তাদের আরও একটি টিম অগ্রসরমান থাকে, যারা যেখানে তাদেরকে গতিরোধ করা হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, অথবা তাদেরকে এই অনুসরণ করতে করতে একটা সময় গিয়ে তাদের ব্যারিকেড দেওয়া হচ্ছে, তাদের যে বাহনটি রয়েছে, যে বাহনের মাধ্যমে প্রবাসী তার বাড়িতে যাচ্ছেন, এবং সেখান থেকে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। অনেক সময় এই চক্রের সঙ্গে যারা চালক রয়েছেন তাদের জড়িত থাকার তথ্য প্রমাণও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে। এরকম কয়েকশো ডাকাতদের তালিকাও তৈরি করেছে, প্রায় 1000-এর বেশি ডাকাতদের তালিকাও কিন্তু ইতিমধ্যে তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে বা অভিযান চালাবেন আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের ডাকাতি কেন বন্ধ করা যাচ্ছে না? হাইওয়ে পুলিশ কতটা তৎপর? অনেক সময় যারা অপরাধ বিজ্ঞানী রয়েছেন বা অপরাধ নিয়ে কাজ করেন, তারা যেটি বলছেন যে এই ডাকাত চক্রের সঙ্গে অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু যোগসাজশ থাকে। আমরা দেখেছি বিগত সময়ে, বিশেষ করে এই রমজান মাস, যেহেতু রমজান মাসে প্রচুর পণ্যবাহী ট্রাক রাতের বেলা রাজধানীতে প্রবেশ করে, প্রচুর ট্রাক এবং কাভার্ড ভ্যান। এই ট্রাক এবং কাভার্ড ভ্যানগুলো কিন্তু ডাকাতদের কবলে পড়েন। নিয়মিত হরহামেশাই এই ধরনের খবর কিন্তু পাওয়া যায়। যেহেতু পণ্যবাহী ট্রাক, প্রচুর মালামাল থাকে সেখানে, অনেক সময় এই ট্রাক সহ তারা ছিনিয়ে নিয়ে যান, অথবা এই ট্রাকে থাকা যারা সেই পণ্যগুলোর মালিক রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে জিম্মি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে এখন থেকে তারা এই বিমানবন্দর কেন্দ্রিক যে তাদের তৎপরতা সেটি তারা বাড়াবেন। যারা যে পরিবহনে উঠছেন, অর্থাৎ প্রাইভেট কার হতে পারে, সেটি মাইক্রোবাস হতে পারে, সেটির চালকের মোবাইল নম্বর, তার লাইসেন্স থেকে শুরু করে সব কিছু তারা নজরদারি করবেন। অর্থাৎ এই কোনো বিশেষ অ্যাপের মাধ্যমে
এই গাড়িটি শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত কোথাও কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা সেটি তারা দেখভাল করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর বাইরেও নজরদারি বাড়ানোর জন্য হাইওয়ে পুলিশ যারা রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এর বাইরেও যারা ভুক্তভোগী হচ্ছেন নিয়মিত, যারা টার্গেটে পরিণত হচ্ছেন, বিশেষ করে সে যাত্রীবাহী বাসের যারা যাত্রী বা পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান অথবা প্রবাসী, তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে। একমাত্র সতর্কতাই তাদেরকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। এর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনে সহায়তা নিতে হবে। গভীর রাতে অর্থাৎ বিমানবন্দরে অবতরণ করার পর রাত যদি 2টা 3টা বা এরকম অর্থাৎ রাত 10টার পরে চলাচলের ক্ষেত্রে কিন্তু সতর্কতার কোনো বিকল্প নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে তাদের যে তৎপরতা অর্থাৎ এই অপতৎপরতা ডাকাত চক্রের, সেটি রোধ করার জন্য, সেটি নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ অভিযান খুব শীঘ্রই শুরু হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে। আমরা পরবর্তীতে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।